দর্শক আপনারা দেখছেন রাজধানীর গুলিস্তানের যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে কিন্তু অসংখ্য যাত্রীরা ঈদের যে ছুটি তাতে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে ভিড় করছে এবং পূর্বের যে ভাড়া ছিল সে ভাড়াটি কিন্তু অব্যাহত রেখেছে, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই যে আগে যে ভাড়া ছিল পূর্বে না সেমই আছে, বাড়তি নিচ্ছে না। বাড়তি দিচ্ছে না। আগের ভাড়া এখনো ঈদ মৌসুম আমরা দেখছি অন্যান্য বছরে অনেক ভাড়া বেশি সিন্ডিকেট হয়, এই বছর ঠিক আছে? না এই বছর ঠিক আছে। সরকারকে বলতে যে এইভাবেই থাকুক, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, সবাইকে জানাক। এখন তো মোবাইলের মাধ্যমে আমরা সবকিছু জানতে পারতেছি, তো আমি চাচ্ছি যে মোবাইলে আরেকটু ভালো করে যদি আমাদেরকে মানে রেট গুলো একটু ভালোভাবে জানাই দেওয়া হইতো মেসেজের মাধ্যমে। সরকার যেরকম অনেক কিছু হলে মেসেজ দেয় যে আপনারা ভোট দিতে আসেন অথবা আপনারা বিভিন্ন কাজে আসেন, উন্নয়ন, সেরকম হলে ভালো হবে। আমি চাই এরকম কিছু একটা হোক। মানে আপনি চাচ্ছেন ঈদ উপলক্ষে যেন হ্যাঁ এভাবে একটা message দেওয়া হয়। জি জি জি, দেখা যাচ্ছে যে আমি জানি না কিন্তু দাম অনেক বেশি। আগে আমাদের ভাড়া গোপালগঞ্জে 500 টাকা, প্রায় অন্য সময় আরো 50 টাকা কমে রাখি, কিন্তু লিগেল ভাড়া হচ্ছে গোপালগঞ্জের 500 টাকা। আমরা এখনো 500 নিচ্ছি, এই বিগত দিনেও ঈদ ছাড়াও আমরা 500 নিচ্ছি। এমনকি দেখা গেছে আমাদের বুকিং খারাপ হলে আরো 50 টাকা ডিসকাউন্ট করে আমরা যাত্রীদের 450 টাকা টিকিট করে দিই। আমরা কখনো আমাদের গাড়ির ভাড়া বাড়ে না, এখনো বাড়াই না। ঈদ পূজা যে কোনো সময় বলেন, আমরা কখনোই আমাদের ওয়েলকাম অন্তত কোনো গাড়ির ভাড়া বাড়ে না। যাত্রীর কোনো অভিযোগ আমার কাছে অন্তত নাই। আপনারা যদি কোনো অভিযোগ থেকে থাকে আপনারা সেটা প্রচার করতে পারেন। সিন্ডিকেট বিষয়টা আসলেই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য বা আপনাদের অন্য অন্য সবার জন্যই খারাপ। সিন্ডিকেট জিনিসটা আগে অনেক আগে ছিল, এখন বর্তমান এই জিনিসটা আমরা দেখতেছি না। সরকার এটা আমাদের জন্য অনেক ভালো, সরকারকে এজন্য আমি অনেক আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। এক আছে, বর্তমান ভাড়া আগের বার একই আছে, এটা হচ্ছে কোম্পানি জানে। আমি পরশু দিনে আসছি, যে ভাড়া দিছি আজকেও সেই ভাড়া। খুবই ভালো পদক্ষেপ, সবার জন্যই মঙ্গল করে এটা। যশোর 550, নপাড়া 500, খুলনা জানা নয়েল এক্সপ্রেস। গভর্নমেন্ট যেটা চাপ দিচ্ছে ওই ভাড়াই, কোনো বাড়তি ভাড়া নেই। সরকার যে একটা পদক্ষেপ নিয়েছে এটাকে আপনারা কিভাবে দেখছেন? কোনটা যে আগের যে ভাড়া কোনো সিন্ডিকেট না হয় বা ভাড়া না বাড়ে, যে ব্যাপারটা সরকার গভর্নমেন্ট যেটা সেটা তো মেনে নিতে হবে, কিছু করার নাই তো। লস হলেও মেনে নিতে হবে, কেন আমাদের গাড়ি তো আসে খালি, বুঝেন না? আমি যাই না, ওটা আমি বলবো কেন। আমরা আগের বাড়ি নিতেছি, আমাদের কোম্পানি নিতেছি, আগের বাড়ি নেবো, ক্লিয়ার। 30 ফিট যাবো, 650 টাকা ভাড়া। আগে 650 টাকা ছিল। সরকার পদক্ষেপ যেটা নেয় ওটা কার্যকারী হলে হয়। সরকার যদি পদক্ষেপ, হ্যাঁ সরকার প্রতি আহ্বান থাকবে যে বরাবর ভাড়াটা এখানে থাকে, বাড়তি ভাড়া না হয়। এখনো পর্যন্ত বাড়িনি, করার সুযোগও নেই। আবার অগ্রিম টিকিট ফেরত দেওয়ার একটা চেষ্টা ইতিমধ্যে হয়েছিল জ্বালানির সংকটকে কেন্দ্র করে, সেটা আমরা বলে দেওয়ার পর অগ্রিম টিকিট আর ফেরত দেওয়া হয়নি। অগ্রিম টিকিট বহাল আছে। অর্থাৎ সড়ক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি আপনি জানতে চান সেগুলি বলা যাবে। আমাদের যতটুকু সামর্থ্য আছে, বিশেষ করে শহরগুলি সংস্কার করে চলাচল উপযোগী রাখার, যে সমস্ত জায়গায় নির্মাণ কাজ চলছিল সেই নির্মাণ সামগ্রীগুলি সরিয়ে ফেলার, অন্তত 2-3টি লেন যাতে কার্যকর থাকে, 4টি লেন যেখানে আছে কার্যকর থাকে সে ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। আমরা ধরেন যে সমস্ত নির্দিষ্ট টাইমে কাজ ছাড়ছে, ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। শিডিউল মেইনটেইন করে বাসগুলি যাচ্ছে এবং আগামীকাল যাবে। একটা সঙ্গে কথা বলা হয়েছে যে পর্যাপ্ত জ্বালানি পাওয়া যায় কিনা। আগামীকাল থেকে ঈদ যাত্রা সড়ক থেকে মূলত চাপ পড়বে এবং সেটা বিবেচনা করে সরকার ইতিমধ্যেই আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকে কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে।